বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বণ্টন অগ্রাধিকার পাবে বললেন ফখরুল। ভারতকে দাদাগিরি না করার আহ্বান। নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রেস সচিবের। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পারওয়ারের। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো ডিবি বন্ধু জরেজ ও প্রেমিকা শামীমা আক্তার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্সা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত পদ্মা বাঁচাও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ মাহমুদের ভিডিও চিত্রে বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। পদ্মার পানি সুষম বন্টনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, 2026 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কি হবে তা অনিশ্চিত। আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের মানুষ। সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চায় বলেও জানান তিনি। এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, কোনো দয়া নয়। আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। দুপুর 12:30টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নিজের কাজটা ভালোভাবে করে তবে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবং এখন যে অবস্থা আছে, এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই। নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলি যে সময় আরো প্রসেশন করবে, এটা হবে। চলমান যে রাজনৈতিক অস্থিরতা, এটা কোনো অস্থিরতা তো নাই। এইটা নির্বাচন আসতে এরকম এক একজন এক এক রকম কথা বলবে, এটা নিয়মই নির্বাচনে। আর আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করবো। যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না। আপনি আপনার মত প্রকাশ করবেন, অবশ্যই মত প্রকাশ করবেন, এবং জনগণের আপনার এই মতের উপরেই বেশ করে কিন্তু জনগণ আবার রায় দিব। সংগঠিত শক্তি নয়, ভাড়াটের টোকাইয়ের উপর নির্ভরশীল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটের টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতিকারী গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করতে পারে। পোস্টে তিনি লেখেন, 3টি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এবার নির্বাচন 14, 18 এবং 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনা 0 পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের উপর যেন চাপ সৃষ্টি করা না হয়, সেজন্য ভোট কেন্দ্রে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা খুলনা 5 আসনে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জর্জের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় তাকে খুন করেন জর্জ। জর্জকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালেন ডিবি প্রধান। অন্যদিকে প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে বাসা ভাড়া নেয় শনি আকড়ায়। সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে। সেখানেই বাদ সাজে জরেজ রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। এখন এই যে লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে, মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, অন্যদের ডেকে রেখেছিল। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। মালয়েশিয়া প্রবাসী জরেজুল হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ সিটি উত্তর আয়োজিত গজল সন্ধ্যায় গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। স্কাইভিলা রুফটপে আয়োজিত অনুষ্ঠানটি ছিল গ্রাহক এবং অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। শীতের আগমনকে আরো রোমান্টিক ও হৃদয়গ্রাহী করে তুলতে রূপায়ণ সিটির বাসিন্দা ও সম্ভাব্য ক্রেতাগণের জন্য আয়োজন করা হয় বিশেষ গজল সন্ধ্যা। রূপায়ণ সিটির মনোরম পরিবেশে এই আয়োজন করা হয়। সুরের কথার মায়াবী আবেশে ভরা এক আসর, যেখানে ছিলেন জনপ্রিয় শিল্পীরা এবং পরিবেশন করা হয় ক্লাসিক ও আধুনিক গজলের অনবদ্য সমাহার। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ্য সুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবেছিলেন সুরের জাদুতে। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটিতে শুধু আবাসনই নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চান। এরই ধারাবাহিকতায় এই গজল সন্ধ্যা আয়োজন করেছেন বলে জানান তিনি। শিক্ষা, সংস্কৃতি এবং সম্প্রীতির মেলবন্ধনের এক উত্তম উদাহরণ এই ঢাকা শহরের বুকে রূপায়ণ সিটি উত্তরা। তো আজকে এই যে আমাদের মাইন্ডফুল গজল নাইট,
এটার মূল লক্ষ্যই হলো আমাদের এই ইট কাঠ পাথরের কর্মব্যস্ত মানুষের এই জীবনে একটু শান্তির ছোঁয়া। মানুষ কিন্তু এখন চায় সারাদিনের কর্মব্যস্ততা, চারপাশের নানান রকম এই যে বিভিন্ন রকম ঘটনাবলী, এগুলোর মধ্যে থেকেও বাঁচার জন্য একটু আশা, একটু আকাঙ্ক্ষা, একটু আনন্দ। তো রূপায়ণ সিটি উত্তরা এখন কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই একটা মডেল হয়ে দাঁড়িয়েছে কমিউনিটি লিভিংয়ের ক্ষেত্রে। অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। অপূর্ব আজকের এই যে গজল অনুষ্ঠানটা রূপায়ণ সিটি উত্তরা অ্যারেঞ্জ করেছে, তার গ্রাহক, তার শুভান্নদায়ী এবং তাদের যে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত সুন্দর হয়েছে। সন্ধ্যা থেকে আমি এসেছি এবং এনজয় করছি। আপনার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আমি ওনাদের গাড়িতে করে পুরো প্রজেক্টটা ঘুরে দেখলাম, অপূর্ব। আমার মনে হয়েছে যে এটা বাংলাদেশের একটা অংশ কিনা বোঝা মুশকিল। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে নওগাঁ ৩ আসনে শহীদ জিয়ার সবকটি আদর্শ বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল। বিকেলে নওগাঁ সদর অডিটোরিয়ামে কৃষক দলের বর্ধিত সভায় তিনি আর বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত দেশ হবে, তাতে দেশের মানুষ সবকিছুতে সুফল পাবে। বিগত ১৭ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না উল্লেখ করে তিনি আর বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। শহীদ জিয়ার আদর্শ কি ছিল? তবে আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে শহীদ জিয়ার আদর্শ কি ছিল? শহীদ জিয়ার আদর্শ ছিল ঢাকা ১০ আসনে কাঁটাবন থেকে ঝিগাতলা পর্যন্ত রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন ৩১ দফার প্রচারণায় মিছিল করেন ঢাকা ১০ আসনে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা স্বৈরাচারের শিকার হয়েছি, মিথ্যা মামলা হামলার শিকার হতে হয়েছে। স্বৈরাচার সরকার পতনের জন্য বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, যা নিয়ে তিনি আরও বলেন, দেশে কোনো রকম স্বৈরাচারের আবির্ভাব যেন না ঘটে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করে যেতে হবে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন এবং নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আটাব, হাব এবং বায়রার সাধারণ সদস্যবৃন্দ। বিকেলে রাজধানী পল্টনে একটি হোটেলের সংবাদ সম্মেলনে আটাবের সাবেক সভাপতি এস.এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, যে সকল অনলাইন ট্রাভেল এজেন্সির মালিকরা টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে সরকার এ পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং তাদের বিদেশ যাওয়াও বন্ধ করতে পারেনি। পাশাপাশি অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে সম্পৃক্ত সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও জানান, নতুন অধ্যাদেশের বেশ কিছু ধারা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ক্ষুদ্র এবং মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো সহ সকল ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় আলোচনা করে সমাধান খুঁজে বের করার আহ্বানও জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বন্টন অগ্রাধিকার পাবে বললেন ফখরুল। ভারতকে দাদাগিরি না করার আহ্বান। নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রেস সচিবের। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরোয়ারের। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো ডিবি। বন্ধু জরেজ ও প্রেমিকা শামীমা গ্রেপ্তার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।